হ্যাঁ শীট দাও একটা। ডিফারেন্সিয়েশন শেষ নেই তো, এটা বাসায় সলভ করা, সলভ করে সমস্যা যেগুলো আছে পরে ক্লাসে লাগবে। দেখো তোমাদের ডিফারেন্সিয়েশনের শীটে 47 নাম্বার যে ম্যাথটা, 47 নাম্বার। তো এখানে যে কোশ্চেনটা ঢাকা বোর্ড পাইছিল আসছিল, এভাবে আসছিল, ক্রিয়েটিভ এভাবে আসছিল। হ্যাঁ হ্যাঁ 47। কিভাবে করবে এটা? হুম, এটা মানে কি? এটা মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে লগ এক্স, তারপরে আবার কি ই টু দ্য পাওয়ার কি 2x। গরম লাগে না? হুম, লগ 2x কেন হবে? লগ 2x ছিল কোশ্চেন, কোশ্চেনে দেওয়া ছিল। আচ্ছা, পড়েন। পড়েন, তারপরে কি হবে? ই টু দ্য পাওয়ার এক্স আর ই টু দ্য পাওয়ার 2x, এটাকে লিখতে পারি ই টু দ্য পাওয়ার 3x, আর হচ্ছে লগ কি 2x। এইবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? ফার্স্টে কি হবে? ইউ ইন্টু বি এর ফর্মুলা, লগ 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি, তারপরে হচ্ছে লগ 2x ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স বললে কি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবো যে যখন লগ দেয়া থাকবে এবং তার বেস থাকবে না, এটাকে আমরা লগ ধরে নিব। কি ধরে নিব? লগ ধরে নিব। তার রিজনটা হচ্ছে আমরা যেটা জানি যে লগ এ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত, 1 বাই হচ্ছে এক্স লন এ। তার মানে আমাদেরকে বেসটা দেওয়া থাকতে হবে। বেসটা কি দেওয়া থাকতে হবে, তো বেস দেওয়া না থাকলে আমরা লগ ধরে নিব। ই টু দ্য পাওয়ার 3x ইন্টু হচ্ছে 1/2x ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে লগ 2x ইন্টু ই টু দ্য পাওয়ার 3x ইন্টু কি 3। এটাই আনসার। 2 2 কাটা যায়, ই টু দ্য পাওয়ার 3x আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কমন নেওয়ার পরে কি থাকবে, 1/x প্লাস হচ্ছে কি 3 লগ 2x। অ্যান্সার। পরীক্ষা হলো, খাওয়া হয়েছে?
তাহলে কি পাস হবে? কি আমি পারি না তো। যেগুলা যেগুলো আন্দাজে দেখাচ্ছে সেগুলো সব বলেছে, নাকি যেগুলো হয়েছে এগুলোর মধ্যে আন্দাজে কিছু হয়েছে? আমাদের গ্রামে একটা আঙ্কেল ছিল, পড়াশোনা তো আগে অনেকে করতো না, শুধু হচ্ছে নামের জন্য পড়াশোনা করতে হয়। ওই কিছুই পারে না। 50টা এমসিকিউ সবগুলো আন্দাজে দাগাইছে। কয়টা হয়েছে? 50টা। ভেরি গুড, একটাও হয় নাই। এবং এটা হচ্ছে রেকর্ড, মানে আন্দাজ লাগাই একটাও হয় নাই 50টার ভিতরে। লেখা শেষ। প্রথমটা কত হবে? সবাই কত হবে? এক্স হবে। পরেরটা কত হবে? যে কোনো ফাংশন, এখানে সার্কুলার ফাংশন আর তার ইনভার্স ফাংশন দুইটা কি কাটাকাটি যায়? কেন কাটাকাটি যায় এটা রিজন আমরা কি এক্সপ্লেন করেছি। এখন এখানে কিছু ইম্পর্টেন্ট আমাদের রুল মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমার যে কোনো একটা ইনভার্স ফাংশন থাকবে, ইনভার্স সার্কুলার ফাংশন থাকবে বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, আর তার ভিতরে যদি হচ্ছে ওই সেম ত্রিকোণমিতি থাকে, তখন কি হবে? এই দুইটা বাদ যাবে। আর কোনোভাবে বাদ দেওয়া যায়? আর একটা বাদ দেওয়া যাবে, রাইট অ্যাঙ্গেল, নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস অড নাম্বার হলে বাদ দেওয়া যাবে। এই দুইটা ছাড়া আর কোনোভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যদি তোমার নর্মাল ত্রিকোণমিতি যদি প্রথমে থাকে আর ইনভার্স ত্রিকোণমিতি যদি ভিতরে থাকে, তাহলে অলওয়েজ কাটাকাটি করা যাবে, অলওয়েজ। কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি যদি বাইরে থাকে আর তার ভিতরে যে নর্মাল ত্রিকোণমিতি সেটা যদি ভিতরে থাকে, এটা অলওয়েজ কাটাকাটি করা যাবে না। ওটা দুইটা কন্ডিশনে কাটাকাটি করা যাবে। কয়টা কন্ডিশন? দুইটা। একটা হচ্ছে ওটাই থাকা, আর একটা হচ্ছে অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস এর জন্য যেটা হয়, সাইন হলে কস, কস হলে সাইন, টেন, কট, সেক আর কোসেক। মানে যদি এখানে সাইন ইনভার্স থাকে, এখানে সাইন থাকতে হবে অথবা কস থাকতে হবে। যদি এখানে কস ইনভার্স থাকে তাহলে কি থাকতে হবে? কস অথবা সাইন। এখানে টেন ইনভার্স যদি থাকে তাহলে কি? টেন অথবা কট। কোসেক থাকলে সেক অথবা কোসেক। এটা ছাড়া অন্য কোনো ভাবে আমরা ম্যানেজ করতে পারবো না। এটা কিভাবে করব? সাইন ইনভার্স, এটাকে এই কসটাকে লিখতে পারি কি সাইন পাই বাই টু মাইনাস হচ্ছে থিটা। তাহলে সাইন ইনভার্স আর হচ্ছে সাইন কি বাদ চলে যাচ্ছে, থাকতেছে কি পাই বাই টু মাইনাস হচ্ছে থিটা। প্রথমটাকে এই থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1 হবে। পাই বাই টু কে ডি বাই ডি থিটার ওন ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আছে তার রেসপেক্টে করলে কি হবে? -1 আসবে। কি আসবে? -1 পাই বাই টু তে 0। বুঝতেছি? লিখে নাও। প্রথমে যদি নর্মাল থাকে আর পরে ভিতরে যেই ইনভার্সই থাকুক ওটা কাটাকাটি করা যাবে। তা আসতেছে।
সামনে আসতেছে। হুম, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওয়ান। তাহলে থিটাকে থিটার রেসপেক্টে করলে কি হবে? ওয়ান নিতে হবে। হুম, টেন প্রথমে টেন তারপর সাইন ইনভার্স, ওটা আসবে, আসতেছে, কামিং সুন, আসতেছে। লেখা হয়ে গেছে। পরে কেউ আসছো যে শীট পাও নাই? আসার কথা। আচ্ছা, একটা শীট দেওয়া হয়েছে, এমসিকিউ শীট, ত্রিকোণমিতি পাইছো? হাত তোলো, কারা কারা পাও নাই? একজন। এই শুভ পাইছো? কেমনে পাইছো? তুমি তো পরে আসছো। ও রেখে দিয়েছে, ওরে আল্লাহ রে, এত মায়া মহাব্বত। এটা কি হবে তাহলে? এটাকে রিপ্রেজেন্টেশন করতে বলে ফার্স্টে কি করব? এটাকে লিখবো হচ্ছে sec, তারপরে কি মাইনাস হচ্ছে 5x, sec ইনভার্স আর sec বাদ যাবে, 5/2 মাইনাস হচ্ছে 5। কত আসবে বলো? -5। লেখো। যেমন এই যে এরকম। এবার এটাকে রিপ্রেজেন্টেশন করতে বলে কি করব? কিছু করা যাবে না এখানে। কারণ টেন ব্যাটস 10 থাকতে হবে, অথবা কি থাকতে হবে? কট থাকতে হবে। একটাও নাই, তাহলে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। টেন ইনভার্স এটাকে ধরতে হবে কি এক্স, টেন ইনভার্স এক্স মানে কি 1 + x²। যেহেতু এটা এক্স না, এটাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে উপরে হবে কি ডিভাইড বাই 1 + কি সাইন স্কয়ার এক্স, এটাই অ্যান্সার। দেখো।
শেষ লেখা। আচ্ছা, লাস্ট ক্লাসে যা পড়াইছি তার থেকে একটা এমসিকিউ তোমাদের বলতে ভুলে গেছিলাম। সিকে রুয়েট সুয়েট রুয়েট রুয়েট যে কোনো একটা ভার্সিটিতে পরীক্ষা আসছিল, এমসিকিউতে আসছিল যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে। তো দেখে কে দ্রুত বলতে পারবে? এমসিকিউতে আসছিল। ফর্মুলা মানে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা আনসারটা জিরো হবে। বুঝে নাই কে কে? কে কে বুঝে নাই? দেখো, লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছিল যে সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স এই দুজন বন্ধু, মনে আছে? তারপরে 10 এর বন্ধুকে ওই যে অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল যাদের মধ্যে রিলেশন, তারা প্লাস করে কি হয়? 90 ডিগ্রি হয়, মনে আছে? তো এইখানে খেয়াল করো, এই দুটা ভ্যালু খেয়াল করে দেখছো? ডিফারেন্সিয়েশন করার আগে এটাকে হচ্ছে tan ইনভার্স এক্স স্কোয়ার বাই ই টু দ্য পাওয়ার এক্স, এটাকে কট ইনভার্স দিয়ে কি লেখা যায়? এক্স স্কোয়ার বাই ই টু দ্য পাওয়ার এক্স। আর tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে কি বলো? পাই বাই 2। পাই বাই 2 কনস্ট্যান্ট না? তো ডিফারেন্সিয়েশন করলে কি হবে? জিরো হবে। বুঝতেছি সবাই? মানে এক্স মানে সেম থাকতে হবে, এক্স থাকা মানে সেম থাকতে হবে দুইটা। দেখি নাই মানে সবই নাকি শুধু ম্যাথে? আচ্ছা তা আমি, আচ্ছা আমি দেখবো না, দেখবো। ওই দেখ, কোশ্চেন কঠিন হলে সবার জন্যই কঠিন, বরঞ্চ যারা একটু ভালো স্টাডি করে ওরা আগে থাকে। যারা নর্মাল বা এবারে যারা পারবে না, কিছু পারবে না। শেষ লেখা। আচ্ছা, সাপোজ মনে করো আমাদেরকে দিল সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 5/30। সাইন থিটা ইকুয়াল টু কি 5/30। তাহলে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করলে যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি তাহলে কি হবে? এটা 5 হবে আর এটা কি হবে? 13 হবে। তো রিমেনিং যে সাইড যেটা আছে এটা হবে কি 12 হবে। √13 স্কোয়ার মাইনাস হচ্ছে কি 5 স্কোয়ার, যেটা তোমরা জানো 3 4 5 আর 5 12 13 এর একটা কম্বিনেশন আছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে থিটার ভ্যালু যদি আমরা বের করি কত আসবে? 5/13। আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা, cos থিটাকে লিখতে পারি 12/13। সো থিটার ভ্যালু কি হবে? তোমাদের এখান থেকে কিছু জিনিস দেখানো হয়েছিল, আরো কিছু জিনিস অ্যাড হবে। tan থিটা হচ্ছে 5/12। সো থিটা ইকুয়াল টু হচ্ছে কি tan ইনভার্স হচ্ছে কি বলো? 5/12। যদি আমরা cot থিটা লিখি
কি হবে? 12/5। তো তখন থিটার ভ্যালু হবে sec থিটা হচ্ছে cos এর অপোজিট 13/12। তাহলে থিটা হবে কি sec ইনভার্স 13/12। লাস্ট ওয়ান হচ্ছে cosec থিটা। সো cosec থিটা হচ্ছে কি 13/5। সো থিটা ইকুয়াল টু হচ্ছে cosec ইনভার্স 13 ডিভাইড বাই হচ্ছে কি 5। লেখো, সবাই লেখো, ধীরে ধীরে লেখো, তোমাদের পরীক্ষা কি চাইছে। তো ভালো করে ধীরে সুস্থে পড়ো, সমস্যা নেই। হ্যাঁ, খুশি হয়েছি, তোমাদের জন্য খুশি হয়েছি, আমার কোনো সমস্যা নেই। মানে ও যদি তাড়াতাড়ি ক্লাস হইতো তাহলে ও বুধবারে একটা ম্যারাথ মানে আলোর বেগে একটা ক্লাস হইতো। এরপরে দেখা যায় অনেকে ঠিক মতো বুঝছে না, একটু একটু করে দেখাই চলে যেত। এখন ধীরে ধীরে ভালো করে প্র্যাকটিস করে দেখাচ্ছি, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তো ম্যাথ পরীক্ষা কবে? 25 না 24? 25। বন্ধ আসতো 4 দিন বন্ধ। শুক্রবার শনি 3 দিন বন্ধ, মাঝখানে 3 দিন। আচ্ছা, এখন হচ্ছে সবাই এই যে এই অ্যাঙ্গেল গুলা বের করো, সবগুলো অ্যাঙ্গেল বের করা দেখে ক্যালকুলেটারে। ঠান্ডা হচ্ছে? হ্যাঁ। সমস্যা কোনো? এই তো এসি তো মোট ইয়ে ঠিক আছে। কত ডিগ্রি আছে? জোরে বলো, একজন বলো। 22.6। এটা আসছে, এটা আসছে, এটা আসছে, তাই তো? নিচে তিনটা পারছো? নিচে তিনটা কে কে পারছো? নিচে তিনটা তো পারবা না, ক্যালকুলেটার আছে উপরে তিনটা, নিচে তিনটা দরকার নাই। আচ্ছা, অ্যাঙ্গেলটা তো সেমই তাই না, ভ্যালুগুলো তো সেমই আসে, বাকিগুলো যদি আমরা আমাদের প্রোগ্রাম ক্যালকুলেটারের প্রোগ্রাম থাকতো সেম ভ্যালুই আসতো, অ্যাঙ্গেল যেহেতু সেম। তো এখানে কিছু বিষয় তোমরা খুব ভালো করে খেয়াল করো, যেগুলো তোমাদের সেকেন্ড ইয়ারে আবার কাজে লাগবে। সেকেন্ড ইয়ারে ইনভার্স ত্রিকোণমিতির একটা ফুল চ্যাপ্টার আছে। আমরা জানি যে ইনভার্স ত্রিকোণমিতি আসলে কি বোঝায়, অ্যাঙ্গেল বোঝায়। দেখো এই যে থিটা থিটা সবই হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি, অ্যাঙ্গেল বোঝাচ্ছে। আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে এগুলা থেকে যেটা হচ্ছে সাইন ইনভার্স হচ্ছে a/b, এটাকে লিখতে পারি কি কোসেক ইনভার্স কি থিটা। এটাও থিটা, এটা হচ্ছে হলো কি থিটা, সেম অ্যাঙ্গেল। সাইন ইনভার্স 5/13 আর কোসেক ইনভার্স কি আসছে 13/5। তাহলে সাইন ইনভার্স a/b মানে হচ্ছে কি কোসেক ইনভার্স কি b/a। কজ ইনভার্স a/b মানে কি সেক ইনভার্স কজ এর সাথে সেকের, এটাও থিটা সেম অ্যাঙ্গেল। তো ভ্যালু কি আসতেছে, এটা 12/13, এটা কি 13/12। আর রিমেনিং যে রিলেশন সেটা হচ্ছে টেন ইনভার্স a/b, সেটা হবে কি কট ইনভার্স হচ্ছে কি b/a। এটা হচ্ছে, এটা তোমাদের আগে একবার দেখানো হয়েছিল তাই না।
শেষ লেখা। আচ্ছা, এখন যে কথাগুলো বলবো সবাই একটু ভালো করে খেয়াল করো। দেখো, ফার্স্টে আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে শুরু করি। দেখো, যেমন ধরো আমাদেরকে দেওয়া আছে থিটা। থিটা মানে হচ্ছে কি একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কত? সাইন ইনভার্স কি? এই থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন ইনভার্স কি 5/30। তার মানে আমরা বুঝে নিব যে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, সাইন মানে কি অপোজিট বাই হাইপোটেনাস। তার মানে এটার হচ্ছে হলো কি অপোজিট হবে 5 আর হচ্ছে হলো হাইপোটেনাস হবে কি 30। যখন আমাদেরকে বলতেছে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স ফরম্যাটে দেওয়া থাকবে, তো কজ ইনভার্স থেকে আমরা কি লিখতে পারবো বলো? তার মানে তখন আমরা লিখবো হচ্ছে যে সাপোজ আমাদের শুধু এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে cos ইনভার্স 12/13। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল যার হচ্ছে বেজ হচ্ছে 12 আর হচ্ছে কি 13। সেম ভাবে এই যে এখানে যে tan আছে, tan এর ক্ষেত্রে যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা tan দিয়েও লিখতে পারি। tan ইনভার্স কি লিখতে পারি 5/12। তার মানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে কি অপোজিট হচ্ছে 5 আর হচ্ছে অ্যাডজাসেন্ট হচ্ছে কি 12, তাই না? তো একটা জানা থাকলে মানে ইনভার্স থাকলে যে সুবিধা, তুমি একটা যদি জানো তাহলে বাকি সবগুলোই কিন্তু লিখতে পারবা। সাপোজ মনে করো তোমার এই শুধু এটাই দেওয়া আছে সাইন ইনভার্স 5/30, তুমি চাচ্ছ এটাকে টেনে নেওয়ার জন্য, কিসে নেওয়ার জন্য? টেনে নেওয়ার জন্য। তাহলে অপোজিট কত 5 হবে, অ্যাডজাসেন্ট কত হবে 13 হবে। এখান থেকে তুমি কি বের করতে পারবা? বাকিটা রিমেনিং সাইডটা বের করে নিতে পারবা। পারার পরে এখন তোমার কি লাগবে? টেন ইনভার্স লাগবে। সো টেনে কি আসবে? তো বলো অপোজিট ডিভাইড বাই কি অ্যাডজাসেন্ট, টেন ইনভার্স 5/12। এইভাবেই আমরা হচ্ছে ইনভার্স ট্রিগোনমি থেকে একটা থেকে আরেকটা কি সহজেই কি কনভার্ট করতে পারবো। দেখো ম্যাথ করি তাহলে বুঝতে পারবে। যেমন ধরো তোমাকে একটা দিছে হচ্ছে যে এরকম দিছে যে tan ইনভার্স হচ্ছে হলো √5/2 দিছে যে এরকম। এখন বললো এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করার জন্য। তো আমাদের বেসিক হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যেটা হচ্ছে কি tan ইনভার্স হচ্ছে কি বলো √5/2। তার মানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট কত হবে √5 আর বেস কত হবে অ্যাডজাসেন্ট হবে 2। তো এটা কত হবে? এটা হচ্ছে 5 আর হচ্ছে হলো কি 4, এর রুট করলে 3 হবে। তো এটাকে সাইন ইনভার্স লিখলে কত হবে বলো? √5/3। যদি আমরা কজ ইনভার্স লিখি তাহলে কি হবে বলো? 2/3। যদি আমরা কোসেক ইনভার্স লিখি তাহলে কি হবে বলো? 3/3 হচ্ছে হলো কি কোসেক হচ্ছে 3/√5। বুঝতেছি সবাই? লেখো। যেমন মনে করো তোমার দেওয়া আছে সেকেন্ড ইনভার্স 3 দেওয়া আছে। তো এখান থেকে এটাকে tan ইনভার্স অথবা হচ্ছে
সাইন ইনভার্স নিতে বলবো। সেক ইনভার্স 3 মানে হচ্ছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা সেক ইনভার্স 3 হয়, সেক কোন কোন সাইড থেকে আসেন? হাইপোটেনাস আর হচ্ছে কি অ্যাডজাসেন্ট। তো এই 3 কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি কি লেখা যাবে? উপরে 3 নিচে কত হবে? 1 হবে। তো হাইপোটেনাস হবে কত? 3, অ্যাডজাসেন্ট হবে কি 1। এই সাইডটা কত হবে? 2√2 হবে। এই তো এই 3√2 হবে। তো টেন ইনভার্স দিয়ে লিখলে কি হবে? 2√2/1 মানে শুধু 2√2 হবে। আর সাইন ইনভার্স দিলে কি হবে? 2√2 ডিভাইড বাই হচ্ছে কি 3। লেখো। শেষ লেখা। তোমাদের এই শীটের কোনো এক জায়গায় এরকম একটা ম্যাথ আছে, 10 তারপরে কি আছে? cos ইনভার্স x। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। 10 sin ইনভার্স x দেওয়া, আচ্ছা দেখো একই কথা, সাইন দিলেও সমস্যা নাই। 84 নাম্বার 10 sin ইনভার্স x 84। যখন বাইরে নরমাল ত্রিকোণমিতি থাকবে আর ভিতরে ইনভার্স ত্রিকোণমিতি থাকবে তখন অবশ্যই তোমাকে কাটাকাটি করে নিতে হবে, কারণ কাটাকাটি করা যায় না করে নাম্বার কম পাবে। চেন রুল অ্যাপ্লাই করলে নাম্বার কম পাবে না। দেখো এখানে দুইটা প্রসেসে আমরা করতে পারি। 10, তো এটাকে আমরা 10 ইনভার্স লিখতে পারবো। ইনভার্সটাকে যে কোনো একটা ইনভার্স দেওয়া থাকলে বাকি কি পাঁচটা যে কোনো একটা লেখা যায়, তাই না? যদি অপোজিটটা চায় সেই ক্ষেত্রে হচ্ছে ফিগার আঁকা লাগবে না, মানে সাইন দেওয়া আছে কোসেক চাচ্ছে, তো কোসেক ইনভার্স কি হবে বলো? যদি এটাকে কোসেক ইনভার্স দিয়ে লিখি কি হবে? 1/x হবে অপোজিট। আর বাকি অন্য যেগুলো যদি চায় বাকি চারটা সেগুলোর জন্য কি করতে হবে? ডায়াগ্রাম আঁকতে হবে, ফিগার আঁকতে হবে, পেন্সিল দিয়ে আঁকলে হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, এই অ্যাঙ্গেলটা সাইন ইনভার্স এক্স হওয়া মানে কি? তার মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি 1। এটা কত হবে তাহলে? এক্স স্কয়ার। ভেরি গুড। তাহলে আমরা 10 দিয়ে লিখলে কি হবে? এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। কাটাকাটি করে কি থাকে? এখন ডিফারেন্সিয়েশন করা যাবে। কি হবে এটা? ইউ বাই ভি। ফর্মুলা কি? ভি স্কয়ার, ভি স্কয়ার, তারপরে আবার হচ্ছে ভি ডি বাই ডিএক্স কি এক্স মাইনাস হচ্ছে এক্স ইন্টু ডি বাই ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত? 1 বাই কি 2 রুট এক্স, বাট এটা কি না এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। নিচে রুটটা চলে যাবে, 1 মাইনাস এক্স স্কয়ার থাকে। ঠিক সবাই লেখো।